দিন দিন বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের মূল্য। মূল্যবৃদ্ধির এই সাঁড়াশি চাপে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে গরিব এবং সাধারণ মানুষকে প্রতারণা করে রান্নার গ্যাস ব্ল্যাক মার্কেটে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ডিলার। এমনই ভয়াবহ চিত্র ধরা পড়ল আঁকড়া ফটকে। অভিযোগ, এখানে প্রকাশ্য দিবালোকে সাধারণ মানুষের প্রাপ্য রান্নার গ্যাস বেআইনি উপায়ে সংগ্রহ করে অটোতে ভরা হচ্ছে। রীতিমতো দুর্নীতির ডেরা বসেছে বলে অভিযোগ স্থানীয়দের। যেভাবে অটোর সিলিন্ডারে গ্যাস ভরা হচ্ছে তা সম্পূর্ণ বেআইনি এবং অত্যন্ত বিপজ্জনক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপির পক্ষ থেকে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে এই বেআইনি কাজ থাকবেই। বেআইনি ছাড়া তৃণমূল নয়। সেই জন্য পুলিশ প্রশাসন, এলাকার স্থানীয় প্রশাসন তারা চোখে ঠুলি পড়ে আছে, কিছুই দেখতে পায় না। কাটমানি আছে, সেই কাটমানির ভাব চলে যায়, পুলিশের কাছেও যায়, নেতাদের কাছেও যায়। তাই এই রমরমা চলছে। অথচ গরিব মানুষ তাদের রান্নার জন্য, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে পরিকল্পনা যোজনা বানিয়ে আজকে গ্যাস দিচ্ছে, যতটা নিয়ন্ত্রণে রেখে, দাম নিয়ন্ত্রণে রেখে উজালা গ্যাস দিচ্ছে ভর্তুকি দিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তৃণমূলের এটা একটা যোজনা বলতে গেলে চলে। তো সেই জন্য এই সরকার যতদিন থাকবে এটা রোখা যাবে না। স্থানীয়দের আশঙ্কা, এইভাবে গ্যাস ভর্তি করার ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা করতে পারে প্রাণহানিও। প্রশ্ন উঠছে, এমন দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? TV9 বাংলা ডিজিটাল।